আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরে বললাম টাইম বোঝো, এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম টাইম মালুম। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ বলা, মালুম অর্থ জানা বা বোঝা। বাদেন কালাম টাইম মালুম। পরে বললাম টাইম বুঝো, তার সাথে বেশি বকবক করছো। এর আরবি বাক্যটি হবে হুয়া সাউছো জিয়াদে গিরগির। এখানে হুয়া অর্থ তার, সাউসা অর্থ সাথে, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা। হুয়া সাউসা জিয়াদে গিরগির, তার সাথে বেশি বকবক করছো। আমি তোমাকে দেখছি। এর আরবি বাক্যটি হবে আনা সুফিনতা। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। আনা সুফিনতা, আমি তোমাকে দেখছি। কেমন আছো প্রিয়, এর আরবি বাক্যটি হবে কেবল হাল হাবিবি। এখানে হাবিবি অর্থ প্রিয়, কেবল হাল অর্থ কেমন আছো। কেবল হাল হাবিবি, কেমন আছো প্রিয়। সে আরবি বুঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বুঝে না। এখন কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আলহিন সাআকাম। এখানে আলহিন অর্থ এখন, সাআকাম অর্থ কয়টা বাজে। আলহিন সাআকাম, এখন কয়টা বাজে। আমি বলতেছি কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আনা গুল সাআকাম। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, সাআকাম অর্থ কয়টা বাজে। আনা গুল সাআকাম, আমি বলতেছি কয়টা বাজে। তুমি কি ভাবছো, এর আরবি বাক্যটি হবে ফাক্কার ইনতা। এখানে এস অর্থ কি, ফাক্কার অর্থ চিন্তা করা, ইনতা অর্থ তুমি। এস ফাক্কার ইনতা, তুমি কি ভাবছো। আমি তাকে বলেছি। এর আরবি বাক্যটি হবে আনা গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা গুল হুয়া, আমি তাকে বলেছি। কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। এস মুশকিলা, কি সমস্যা। আহমদ দেখো তো কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আহমদ শুভ সাকাম। এখানে শুভ অর্থ দেখা, সা অর্থ ঘড়ি, কাম অর্থ কত, সাকাম অর্থ কয়টা বাজে। আহমদ শুভ সাকাম, আহমদ দেখো তো কয়টা বাজে। এখন না আগামীকাল, এর আরবি বাক্যটি হবে মাফি আলহিন বুখরা। এখানে আলহিন অর্থ এখন, মাফি আলহিন অর্থ এখন না, বুখরা অর্থ আগামীকাল। মাফি আলহিন বুখরা, এখন না আগামীকাল। সম্ভবত সে লোক মুসলিম, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। বস আমি দোয়া করি, এর আরবি বাক্যটি হবে মুদির আনাস্তাবি দোয়া। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সবি অর্থ করা, সবি দোয়া অর্থ দোয়া করি। মুদির আনাস্তাবি দোয়া, বস আমি দোয়া করি। আপনি অনেক ভালো লোক, এর আরবি বাক্যটি হবে আন্তা নফর মিয়া মিয়া। এখানে আন্তা অর্থ আপনি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আন্তা নফর মিয়া মিয়া, আপনি অনেক ভালো লোক। আমি তোমাকে বকশিস দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিস দিব। বাবা আজ আমি অসুস্থ, এর আরবি বাক্যটি হবে বাবা আনা তাবান আলিয়ম। এখানে বাবা অর্থ বাবা, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিয়ম অর্থ আজ। বাবা আনা তাবান আলিয়ম, বাবা আজ আমি অসুস্থ। সে লোক ভালো, অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর কয়েস মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হুয়া নফর কয়েস মিয়া মিয়া, সে লোক ভালো, অনেক ভালো। আজ কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আলিম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফি সুগল অর্থ কাজ নাই।
আলিও মাফি সুগল, আজ কাজ নাই। তোমার মাথা খারাপ? এর আরবি বাক্যটি হবে রাজ খারবান ইনতা। এখানে রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, ইনতা অর্থ তোমার। রাজ খারবান ইনতা, তোমার মাথা খারাপ? আমি তোমাকে ভালোবাসি। এর আরবি বাক্যটি হবে আনা হুব্বন ইনতা। এখানে আনা অর্থ আমি, হুব্বন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। আনা হুব্বন ইনতা, আমি তোমাকে ভালোবাসি। একটু একটু বোঝে। এর আরবি বাক্যটি হবে মালুম শুয়াই শুয়াই। এখানে মালুম অর্থ বোঝা, শুয়াই শুয়াই অর্থ একটু একটু। মালুম শুয়াই শুয়াই, একটু একটু বোঝে। সব আরবি বোঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বোঝে না, কুল্লু আরবি অর্থ সব আরবি। মাফি মালুম কুল্লু আরবি, সব আরবি বোঝে না। তুমি অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজেদ হেলু। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা ওয়াজেদ হেলু, তুমি অনেক সুন্দর। তার মানে কি আমি সুন্দর না? এর আরবি বাক্যটি হবে আনা মোহেলু ইয়ানি। এখানে আনা অর্থ আমি, মোহেলু অর্থ সুন্দর না, ইয়ানি অর্থ তার মানে। আনা মোহেলু ইয়ানি, তার মানে কি আমি সুন্দর না? সে 1 বছর হয় সৌদি এসেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি। এখানে হুয়া অর্থ সে, ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, ইজি অর্থ আসা। হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি, সে 1 বছর হয় সৌদি এসেছে। আপনি রাগ করবেন না। এর আরবি বাক্যটি হবে আনতা মাফি জালান। এখানে আনতা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবেন না। আনতা মাফি জালান, আপনি রাগ করবেন না। আমি সুন্দর নাকি অসুন্দর? এর আরবি বাক্যটি হবে আনা হেলু আলা মাফি হেলু। এখানে আনা অর্থ আমি, হেলু অর্থ সুন্দর, অলা অর্থ নাকি, মাফি হেলু অর্থ অসুন্দর। আনা হেলু আলা মাফি হেলু, আমি সুন্দর নাকি অসুন্দর? সে কিছুই বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, শাই অর্থ কিছু। হুয়া মাফি মালুম শাই, সে কিছুই বোঝে না। আমার মোবাইল ঘড়ি। এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল সা। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, সা অর্থ ঘড়ি। আনা জাওয়াল সা, আমার মোবাইল ঘড়ি। সব গাড়িতে আছে। এর আরবি বাক্যটি হবে কুলু মজুদ সাইয়ারা। এখানে কুলু অর্থ সব, মজুদ অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। কুলু মজুদ সাইয়ারা, সব গাড়িতে আছে।